আজকে আমরা যে দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছি আপনারা আমাদের প্লেকার্ডে দেখেছেন যে শিক্ষা বাণিজ্য বন্ধের দাবিতে আমরা এই আন্দোলন করছিলাম। আমরা শ্রমজীবী মেহনতি মানুষের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আমরা কাজ করছি। আমরা এই আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছি, আমরা পাহাড়ে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছি এবং সারা দেশের মানুষের যে মৌলিক মানবিক চাহিদা আছে, বাজারে যে সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছি এবং একই সাথে আজকে নতুন করে আমরা দাবি জানাচ্ছি যে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এনসিটিবি চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে এবং যত নিপীড়নের সাথে যুক্ত, হামলার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আজকে আমাদের সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করছিলাম। আমরা দেখলাম আমাদের যে বন্ধুদের কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশীজন আমরাও ছিলাম। আমরা সেই কর্মসূচিতে আমরা ন্যাক্কারজনকভাবে পুলিশের হামলা দেখলাম। আমরা এর আগে আমরা দেখলাম কেন আজকে হামলার মুখোমুখি আমাদেরকে হতে হলো। ফলে একদম ন্যায্য দাবিতে আমাদের বন্ধুরা যখন এনসিটিবি কার্যালয়ে গিয়েছে, আমাদের বন্ধুদের উপরে যে হাইনার মতো হিংসা আক্রমণ হয়েছে, আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই শেখ হাসিনা আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, সে টিকতে পারে নাই। আপনারা হিংসাতে দেখালে আপনারাও টিকতে পারবেন না। নানা রকম বিচার নিপীড়নের বিচার পাচ্ছিল না। এই সময় আপনারা ইনক্লুসিভ রাষ্ট্রের নাম করে, সভ্যতার ভিত্তিক জাতীয়তাবাদী রাষ্ট্রের নাম করে এই বিভিন্ন রকম বিতর্ক আপনারা বাজারে ছেড়েছেন। মানুষের ভেতরে ধর্মীয় সাম্প্রদায়িক লঙ্গিক পরিচয় নিয়ে আজকের যে হানাহানি, এই পুরোটাই গভর্নমেন্টকে নিতে হবে বন্ধুরা।